আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা একটা নির্দিষ্ট শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি ক্লাসিফাইড করে দিচ্ছি। সো বিষয়টা হচ্ছে, যারা অলরেডি চান্স পাওয়ার মাধ্যমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, এখন স্নাতক প্রথম বর্ষে আছেন, কিংবা ভবিষ্যতে যারা এই স্নাতক প্রথম বর্ষে পা রাখতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সো বিষয়টা হচ্ছে, যেহেতু আপনারা স্নাতক প্রথম বর্ষে রয়েছেন, এই ক্ষেত্রে এই জায়গাটাতে যেহেতু নতুন, তো এই জায়গায় আপনাদের কোন কোন বিষয় অবশ্যই করণীয় এবং বর্জনীয় রয়েছে সেই বিষয়গুলো জানা উচিত। আর এই বিষয়গুলো আপনারা তখনই জানবেন যখন এই স্টেজটা যে ব্যক্তি পেরিয়ে গিয়েছে তার থেকে আপনারা অভিজ্ঞতা লাভ করেন। সো আমি যেহেতু এই স্টেজটা পেরিয়ে গিয়েছি, সো আমার অভিজ্ঞতার আলোকে এই স্নাতক প্রথম বর্ষটাকে আপনাদের কোন কোন বিষয় করণীয় সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। সো তার এক নাম্বার বিষয় হচ্ছে যে, আপনারা যারা স্নাতক প্রথম বর্ষে অলরেডি রয়েছেন এবং ভবিষ্যতে পা রাখতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমি মনে করি যে একাডেমিক পড়াশোনার প্রতি 100% ফোকাস করা উচিত। আমাকে যদি আবার স্নাতক প্রথম বর্ষে ফিরিয়ে দেওয়া হতো, আমি সেটাই করতাম। তো আমার একাডেমিক পড়াশোনায় 100% ফোকাস করতাম। হাই ব্রো। সো আমি যেখানে ছিলাম 100% ফোকাস করতাম। সো এখানে একাডেমিক পড়াশোনা থেকে যে আউটকামটা আসে সেটা হচ্ছে সিজিপিএ। আর এই সিজিপিএর মাধ্যমে আপনাদের এই 4 বছরের জার্নিটা শেষ করার পর কিন্তু আপনাকে মূল্যায়ন করা হবে। অনেকেই অনেক টক শো বলেন কিংবা তাদের ভিডিওতে বলেন যে সিজিপিএ ডাজ নট ম্যাটার। আসলে এটা কতটুকু সত্যি? দেখেন, আমার অভিজ্ঞতায় বলে যে আমি এখানে তাদের সাথে একমত পোষণ করব না কিংবা দ্বিমতও পোষণ করব না। জাস্ট আমি বলব যে মোস্ট অফ দ্য টাইম এই সিজিপিএটা কিন্তু ম্যাটার। কেন? দেখেন, আপনার এই 4 বছরের জার্নিটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের 4 বছরে। আপনি চাইলে এই 4 বছরের জার্নিটাকে একটু বাড়িয়ে আদুবাই হিসেবে ৫ থেকে ৭ বছরে আপনি কমপ্লিট করতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে। সো 4 বছরের যে নির্দিষ্ট সময়ের জার্নি, এই নির্দিষ্ট সময়ের মাধ্যমে আপনি যে সিজিপিএটা অর্জন করবেন, সেটা কিন্তু এই 4 বছরের ভিতরে অর্জন করতে হবে। আর এই 4 বছরের ভিতরে অর্জন করা সিজিপিএর মাধ্যমে আপনাকে পরবর্তীতে মূল্যায়ন করা হবে। সো ১ নম্বর বিষয় হচ্ছে যে, আপনার একাডেমিক পড়াশোনার প্রতি যারা স্নাতক প্রথম বর্ষে রয়েছেন 100% ফোকাস করবেন। ২ নম্বর বিষয় হচ্ছে যে, এই একাডেমিক পড়াশোনার বাইরে আপনার প্রচুর আউট বই পড়তে পারেন। সেটা হোক ফিকশনাল কিংবা নন ফিকশনাল। এখন আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে, একাডেমিক পড়াশোনার পাশাপাশি কীভাবে ফিকশনাল কিংবা নন ফিকশনাল বই পড়ব কিংবা সেগুলো আমাদের কতটুকু উপকারে আসবে। দেখেন, আপনাদের এই 4 বছরের জার্নির পরে কিন্তু আপনাকে কেউ বাঁধা ধরা নিয়মের মাধ্যমে পড়াবে না। সো আপনি কিন্তু পরে স্বাধীন হয়ে যাচ্ছেন। সো পরবর্তী সম্পূর্ণ জীবনটা আপনার এই 4 বছরের যে শেষ পড়াশোনাটা রয়েছে, সেই পড়াশোনার মাধ্যমে যদি আপনি শুধু একাডেমিক নলেজ নিয়ে যান, তবে পরবর্তীতে হয়তো আপনার অনেক দুঃখবোধ করতে হবে। তো যদি দুঃখবোধ করতে না চান, সেই ক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি যে, একাডেমিক নলেজের পাশাপাশি কিছু আউট নলেজ আপনাদের ব্রেইনে প্রবেশ করান, যেটা আপনার চিন্তা চেতনাকে অনেক সম্প্রসারিত করবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে অ্যাডভাইস দিতে পারি যে, আপনারা প্রবন্ধ পড়তে পারেন। তো আপনারা যদি প্রবন্ধ পড়েন, সেক্ষেত্রে আপনাদের চিন্তা চেতনা অনেক প্রসারিত হবে এবং আপনারা উন্নত মানুষ হতে পারবেন। সো ২ নম্বর বিষয় হচ্ছে যে, একাডেমিক পড়াশোনার পাশাপাশি প্রচুর আউট বই পড়েন। ৩ নম্বর বিষয়, টাইম ম্যানেজমেন্ট এবং পার্সোনাল ডেভেলপমেন্ট। সো পার্সোনাল ডেভেলপমেন্টটা বিভিন্নভাবে করা যায়। প্রথমে আমি টাইম ম্যানেজ নিয়ে বলে নিই। দেখেন, আপনার এই সম্পূর্ণ 4 বছরের জার্নি একটা নির্দিষ্ট সময়ের জন্য। আর এক্ষেত্রে আপনি যদি আপনার প্রথম বর্ষ থেকেই আপনার সময়টাকে সঠিকভাবে বিভাজন করতে পারেন, সেটা হতে পারে আপনার ২৪ ঘন্টা, ১ সপ্তাহ কিংবা ১ মাস, ১ বছরের। যেটা আপনি যদি করতে পারেন তো এটা ভালো। সো আপনার ২৪ ঘন্টা কীভাবে ব্যয় করবেন, সেটা কিন্তু আপনার স্নাতক প্রথম বর্ষে আপনার স্কিলের মাধ্যমে অর্জন করে যেতে হবে। যদি স্নাতক প্রথম বর্ষ থাকতে টাইম ম্যানেজমেন্ট আপনি শিখে যান, তবে পরবর্তী যে আপনার হাতে সময়টুকু রয়েছে সেটা অনেক গুরুত্বপূর্ণ হবে। সো পার্সোনাল ডেভেলপমেন্ট আমরা বিভিন্নভাবে করতে পারি। সেটা হতে পারে স্কিলের মাধ্যমে কিংবা আপনার যে পার্সোনাল লাইফ রয়েছে সেটার মাধ্যমে।
এখন যদি আমি স্কিলের কথা বলতে যাই, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের স্কিল কিন্তু আপনার হতে পারে। সেটা হতে পারে আপনার একাডেমিক রিডিং স্কিল, হতে পারে সেটা টেক রিলেটেড। সো টেক রিলেটেড কথা বলতে গেলে বলতে হয় যে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে হয়তো যে টেক রিলেটেড কোর্স থাকে। সো আমাদের সাস্টেও কিন্তু তেমন ব্যতিক্রম নয়। আমরা যেহেতু ইংলিশের স্টুডেন্ট হয়ে দেখা যায় সিএসসির একটা কোর্স করেছি। এই কোর্সের ভিতরে আমাদের ছিল হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল। সো এখানে তো ২ টা বিষয় রয়েছে। ২ টা বিষয়ের বাহিরে টেক রিলেটেড অন্যান্য অনেক বিষয় স্কিল থাকতে পারে। সেটা হতে পারে ফটোশপ, ভিডিও এডিটিং কিংবা ছবি এডিটিং। সো এই বিষয়গুলা যদি আপনারা স্নাতক ১ম বর্ষ থাকা অবস্থায় আপনাদের স্কিল ডেভেলপের মধ্যে রেখে দেন, তবে আশা করি যে ভবিষ্যতে এখান থেকে একটা ভালো আউটকাম আপনারা পাবেন। সো আরেকটা বিষয় হচ্ছে যে পার্সোনাল ডেভেলপমেন্ট বিষয় হতে পারে। সেটা যে আপনার টাইম ম্যানেজমেন্টের একটা কথা কিন্তু বললাম, যেটা কিন্তু এই পার্সোনাল ডেভেলপমেন্টের মাঝে পড়ে যায়। এছাড়াও আপনার অন্যান্য ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করতে পারেন। সেটা হতে পারে সততা, আপনার যে লিডারশিপ আছে সেই গুণগুলো আপনার স্নাতক ১ম বর্ষে কিন্তু ডেভেলপ করতে পারেন। এই হচ্ছে ৩ টা বিষয়। ৪ নাম্বার বিষয় হচ্ছে যে পার্ট টাইম আর্নিং ডট, অর্থাৎ আপনি কিভাবে পার্ট টাইম আর্নিং করতে পারেন। দেখেন, আপনি যে ৪ বছরের জার্নিটা শুরু করতে যাচ্ছেন, সো স্নাতক ১ম বর্ষ থাকা অবস্থায় আপনার পড়াশোনার প্রতি যদি 100% ফোকাস করেন, সেই ক্ষেত্রে আপনি আউট কোনো কাজ করতে পারবেন না বলে মনে হয়। সেক্ষেত্রে আপনার জীবন পরিচালনার জন্য পার্ট টাইম জবটা খুব গুরুত্বপূর্ণ। এখন পার্ট টাইম জবের ভিতরে যেটা হতে পারে, সেটা হতে পারে ফ্রিল্যান্সিং কিংবা টিউশন করানো। আর আপনারা যদি ওই বিষয়টা করতে যান, তো এটা কিন্তু আপনি ৪ বছর পরেও করতে পারেন। যদি আপনি স্নাতক ১ম বর্ষ থাকা অবস্থায় ওই ফ্রিল্যান্সিং স্কিলটা ডেভেলপ করেন, পাশাপাশি যদি টিউশন করাতে চান, তবে অবশ্যই টিউশন করানোর জন্য একটা ফিল্ডে আপনার স্পেসিফিক নলেজ কিন্তু লাগবে। আর সেই নলেজ অর্জনের জন্য অবশ্যই আপনার প্রয়োজন হবে সেই স্কিলটাকে ডেভেলপ করা। তো এই হচ্ছে ৪ টা বিষয়। তারপর ৫ নাম্বার বিষয় যেটা বলা যায়, প্রচুর কষ্ট হচ্ছে যে ইংলিশে কমিউনিকেশন স্কিলটা আপনার বাড়ানো। তো মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে আপনাদের যে কোর্সগুলো আছে, সেই কোর্সের ভিতরে যে বইগুলো থাকে সেইগুলো কিন্তু ইংলিশে লেখা কিংবা ইংলিশে ট্রান্সলেট করা। সো আপনার এই সমস্যা দূরীকরণের জন্য আপনাকে অবশ্যই প্রয়োজন হবে ইংলিশ ফিল্ডে এক্সপার্ট হওয়া। আপনারা এই ৪ বছরের জার্নিটা ভালো করার জন্য আমি মনে করি যে স্নাতক ১ম বর্ষে আপনার ইংরেজি দক্ষতাটা উন্নত করবেন। সো এই হচ্ছে কয়েকটা বিষয়। এর পাশাপাশি আরেকটা বিষয় আমি কিন্তু বাদ দিতে পারি না। সো আপনার ৪ বছরের জার্নির এটা ১ম স্টেজ হচ্ছে যে স্নাতক ১ম বর্ষ। আর স্নাতক ১ম বর্ষে আপনার একটা অংশ হতে পারে, সেটা হচ্ছে যে ধর্মীয় দিকটা। আপনি সব কিছুই ডেভেলপ করলেন, অনেক ক্যারেক্টারিস্টিক্স অর্জন করলেন, আপনার পার্ট টাইম জব করলেন, টাইম ম্যানেজমেন্ট করলেন, পাশাপাশি একাডেমিক পড়াশোনা ভালো করলেন। কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে আপনার মাঝে কোনো নৈতিকতা বোধ নাই, কোনো ধর্মের কোনো ছাপ নেই। সো আমরা দেখেন এই পৃথিবীতে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ হিসেবে এক্সিস্ট করতেছি। সেই দিক থেকে আমাদের মাঝে এতটুকু মূল্যবোধ থাকা প্রয়োজন যে আমরা একটা ধার্মিক মানুষ। আর যেটা গড়ে উঠবে তখনই যখন আপনি এই ৪ বছরের জার্নির ক্ষেত্রে প্রথমেই এই ধর্মের দিকে ফোকাস করবেন। আর তার জন্য একটা উপযুক্ত সময় হতে পারে যে স্নাতক ১ম বর্ষ। সো আমি যে ৫টা বিষয় বললাম, সেগুলা আমার অভিজ্ঞতা থেকে আপনাদের উদ্দেশ্যে আমি নিবেদন করলাম। সো আপনারা চাইলে আপনারা যারা স্নাতক ১ম বর্ষের ছাত্রছাত্রী রয়েছেন, এগুলো ফলো করতে পারেন কিংবা নাও ফলো করতে পারেন। সেটা অবশ্যই আপনার উপরে ডিপেন্ড করবে। তবে আমি মনে করি যে স্নাতক ১ম বর্ষের স্টুডেন্ট হিসাবে এখানে কয়েকটা বিষয় পাশাপাশি আপনারা তো আরও বিষয় জানতে পারবেন। সেই বিষয়গুলো আপনাদের জীবনের সাথে মানিয়ে নিয়ে স্নাতক ১ম বর্ষে ফলো করার চেষ্টা করবেন। তো এখানে শুধু আপনার স্নাতক ১ম বর্ষে কোন বিষয় করবেন আর কোন বিষয় না করবেন সেই বিষয়ে কিন্তু কথা বলি নাই। সো স্নাতক ১ম বর্ষে কোন কাজগুলো অবশ্যই করা যাবে না, সেই বিষয়ে ভিডিওটা পাওয়ার জন্য আমি মনে করি যে আপনাদের প্রয়োজন হবে এই চুবায়ার্স ইংলিশ একাডেমির সাথে থাকা। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই এই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।